ফ্রাইং প্যানে 1 কাপ সুজি আর গুঁড়ো দুধ দিয়ে আজ তোমাদের ভীষণই একটা টেস্টি রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো বন্ধুরা, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 3 চামচ গুঁড়ো দুধ। তোমরা এখানে 5 টাকা বা 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিতে পারো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চিনি। এখানে গুঁড়ো দুধটা না দিয়েও তোমরা শুধু চিনি দিয়েও করতে পারো, তবে দুধটা দিলে অবশ্যই টেস্টটা খুব ভালো আসে। তারপর এই কাপের মাপ করে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসটা আমি অন করিনি। তো দেখো, সুজিটা দেওয়ার পর 1 চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি। যে কোনো মিষ্টি কিছুতে হালকা একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি চেরি। 3-4টে চেরি বেশ ছোট করে আমি কেটে নিয়েছি। তোমরা চেষ্টা করবে চেরিটা যত ছোট করে কেটে দেওয়া যায়। এবার একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় আমি আঁচটাকেও অন করে দিয়েছি। খোলা অবস্থায় কয়েক সেকেন্ড এইভাবে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল। তো 1 কাপ পুরো জলটা আমি দিয়ে দিলাম। তো 1 কাপ জল দেওয়ার পর আরও আমি প্রায় 1 কাপ জল দিয়েছি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। তবে পুরো জলটা একবারে দিইনি। দেখতে পাচ্ছ, প্রথম আমি 1 কাপ জল দিয়েছিলাম, তো মেশানোর পর মনে হলো আরও কিছুটা জল লাগবে। যেহেতু সুজিটা নরম হতে একটু সময় লাগে, তাই এখানে 1.5 কাপের একটু বেশি জল লেগেছে। জলটা দেওয়ার কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে বেশ গাঢ় এবং শুকনো ভাব হয়ে আসবে। এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর যখন এইরকম শুকনো হয়ে যাবে তখন একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। তোমরা চাইলে ঘিয়ের বদলে রিফাইন অয়েলও অ্যাড করতে পারো, তবে ঘিটা দিলে ভীষণই টেস্টটা বেড়ে যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো দেখো, ঘিটা দিয়ে যখন মেশাতে শুরু করবে তখন কিন্তু কড়াই থেকে বা প্যান থেকে সুন্দর উঠে আসবে। আরও কিছু সময় এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবে ডো আকার তৈরি হয়ে আসছে আর প্যান থেকে উঠে আসছে, বুঝতে হবে আমাদের পুরটা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে চেরি অ্যাড করেছি, তবে তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো। চেরিটা দিলে টেস্টটা খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তো দেখো, পুরটা নামিয়ে নেওয়ার পর এবার অন্য সাইডে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই কাপ মেপে 1 কাপ নিয়ে নিলাম আটা আর 1 কাপ নিয়ে নিলাম ময়দা। এখানে তোমরা চাইলে পুরো আটা দিয়েও রেসিপিটি করতে পারো বা পুরো ময়দা দিয়েও করতে পারো। আমি আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ রিফাইন অয়েল। তারই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। সুজিটা না চাইলে নাও দিতে পারো। প্রথমে শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একটু টাইম ধরে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো সেই কাপেরই 1 কাপ মতো জল নিয়েছি আর অল্প অল্প করে জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে রুটি পরোটা তৈরি করতে গেলে যেই রকম ডো তৈরি করতে হয় সেই রকমই সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখো, একদমই তৈরি হয়ে গেছে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। তোমরা চাইলে আটা বা ময়দাটা আগে মেখে তারপর পুরটা তৈরি করে নিতে পারো, তাহলে আর এক্সট্রা টাইম অপেক্ষা করা লাগবে না। তো দেখো, ডো থেকে আমি 4টে লেচি কেটে নিলাম আর এইভাবে একটু গোল করে নিচ্ছি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি, তবে তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপটা দিয়ে বা সাইজটা রেখে তৈরি করে নিতে পারো। তো দেখো, 4টে লেচি কেটে নিলাম। এবার অন্যদিকে একটা বেলুন পিড়ে নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে উপরে একটু আটা ছড়িয়ে আমি প্রথমে একটু ছোট করে বেলে নিচ্ছি। এইভাবে একটু ছোট করে বেলে নেওয়ার পর মাঝে দিয়ে দেব কিছুটা পুর, যে পুরটা আমরা তৈরি করে রেখেছি। বেশ খানিকটা পুরই দিয়ে দিচ্ছি, যতটা দেওয়া সম্ভব। তো দেখো, এখানে আমি প্রায় 2 চামচ মতো পুর দিয়ে দিলাম। তবে খেয়াল করবে যতটা পুর দেওয়া যায় ততটাই দিতে হবে। অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু আবার বেরিয়ে যেতে পারে। প্রথমে পুরটা দিয়ে এইভাবে আটকে নিলাম।
নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতে দুর্দান্ত হয়। দেখো বন্ধুরা, প্রথম এইভাবে পুরটা আটকে নিয়ে হাত দিয়ে একটু পেস্ট করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে না। এইভাবে একদম হালকাভাবে রুটির আকারে বেলে নিয়েছি। খুব বেশি প্রেসার না দিয়ে কিন্তু এইভাবে একটু মোটা রেখেই বেলে নিতে হবে। এইভাবে আমি আরও একটা বেলে তোমাদের দেখাচ্ছি। প্রথমে লেচিটা এনে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে আর উপরে একটু আটা ছড়িয়ে একটু ছোট করে বেলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পুরটা দিয়ে সুন্দরভাবে আটকে নিতে হবে। আর এই পুরটা যত বেশি দেয়া হয় খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে খেয়াল রেখেই দিতে হবে, যতটা দেওয়া সম্ভব ততটাই দিতে হবে। সুন্দরভাবে আটকে নিলাম। আবার সেই একই রকমভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে পুরটাকে চারিদিকে প্রথম ছড়িয়ে নিয়ে উপরে একটু আটা বা ময়দা ছড়িয়ে আলতো হাতে বেলে নিতে হবে। বেশি প্রেসার না দিয়েই বেলতে হবে, তা না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তো দেখো, এইভাবে বেলে নেওয়ার পর অন্যদিকে একটা কড়াইতে কিছুটা রিফাইন অয়েল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে একটা লেচি আমি দিয়ে দিলাম। ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। আর লুচিটা দেওয়ার পরপরই উপরে একটু গরম তেল ছড়িয়ে দিলে দেখতে পারবে এইরকম সুন্দর ফুলে উঠবে। তোমরা যদি ময়ামটা ঠিকঠাক দিয়ে থাকো আর বেলাটা ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু প্রত্যেকটাই এইরকম গোল গোল ফুলে উঠবে। দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে দুর্দান্ত হয়েছিল। বন্ধুরা, বাড়িতে অন্তত একবার ট্রাই করো। আর এই পুরিগুলো খেয়ে জাস্ট অসাধারণ লেগেছে। আমি ফার্স্ট ট্রাই করেছি। আর সামনে তো পুজো আসছে, তো পুজোতে কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখাই যায়। তোমরা একবার অন্তত ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। তো দেখো, দেখতে দেখতে আমার সব পুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।